শুভ বিকেল। স্বাগত জানাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রেডিওর পক্ষ থেকে আমাদের নতুন একটা প্রোগ্রাম নতুন পথে শুরু। আমাদের সাথে আছে কিছু তরুণ যাদের চোখে মুখে স্বপ্ন। ওদের কাছ থেকে আমরা জানবো ওদের নতুন ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা। তার আগে আমরা এক এক করে সবার নাম পরিচয় জেনে নেব, ওরা কোথা থেকে আসছে। প্রথমেই দিচ্ছি, আমি মোহাম্মদ শামীম আলী, মার্কেটিং বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। আসছি দিনাজপুর জেলা থেকে। আমি মোহাম্মদ মেহেদি হাসান জিহাদ, ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট, আবর্তন 14 এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবর্তন 17। এসেছি চাঁদপুর জেলা থেকে, চাঁদপুর হাজীগঞ্জ। ধন্যবাদ। আমি উম্মে হাবিবা দৃষ্টি, আমি বেগম রোকেয়া ইউনিভার্সিটির 17তম ব্যাচের মার্কেটিং বিভাগের স্টুডেন্ট। আচ্ছা, আমরা জেনে নিলাম নতুনদের নাম পরিচয়। তো ওদের কাছ থেকে এবার আমরা জানবো ওদের নতুন যে ক্যাম্পাস আসার অভিজ্ঞতা, এটা আসলে ওদের নিজস্ব মতামত। প্রথমেই জেনে নিতে চাচ্ছি চাঁদপুর থেকে আসা, ইলিশের বাড়ি থেকে আসা, মতামত শেয়ার করুন। আসলে আমাদের জীবনে আমরা সবকিছুই আসলে নির্ধারিত করে যে মেনে নিতে পারবো এমন বিষয়টা এমন না। তো ঠিক তেমনি আমরা যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাই সেটার আসলেই একটা মজা অন্যরকম ছিল। তারপর হচ্ছে বাড়ি থেকে একটু দূর হয়ে যাচ্ছিল, প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা জার্নি। তো সেজন্য ভর্তি হওয়ার জন্য 5 তারিখ মানে সন্ধ্যা 6টার দিকে রওনা দিই। সে রওনা দেওয়ার পরে ভোর 6টার দিকে এসে এখানে নামি। এটা ছিল আসলে একটা আনন্দজনক জার্নি, যেটা আসলে আপনার কখনো আমার করা হয়নি, এটাই ফার্স্ট টাইম। তো খুবই উপভোগ করেছি, আমার বন্ধু সাথে এসেছিল, খুবই ভালো লাগলো। এরপর হচ্ছে যখন এমন একটি ক্যাম্পাসে আসতে পারি তখন আসলেই খুব আনন্দিত আমি, যে এত সুন্দর একটি গেট, এত সুন্দর কয়েকগুলো ভবন, কয়েকটা একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, এছাড়া হচ্ছে আমাদের যে জিরো পয়েন্ট আসলেই অসাধারণ ভাইয়া। এছাড়া আমাদের যে রয়েছে ক্যাফেটেরিয়া, এরপর হচ্ছে আপনার লাইব্রেরি, সবগুলো দেখে আসলে আমি খুব মুগ্ধ। প্রাকৃতিক পরিবেশে, মনোরম পরিবেশে নিজের পড়ালেখা চালিয়ে ভবিষ্যৎ গড়বো, এটার প্রত্যাশা নিয়ে এখানে আসা। আচ্ছা, আমরা শুনতেছিলাম 17 ব্যাচের আবর্তনের ডিজাস্টার সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থীর কথা। ও চমৎকার জানছে, একদিনের মধ্যে বেশ অনেক কিছু জেনে ফেলছে, ক্যাম্পাসের অনেক সুন্দর অভিজ্ঞতা করছে। ধন্যবাদ ওকে। এবার আমরা জানবো হচ্ছে দিনাজপুরের। তোমার বিভাগ ছিল শুধু মার্কেটিং? জি স্যার, মার্কেটিং। তো তোমার হচ্ছে নতুন যে আসছো এখানে এসে প্রথম দিনের অভিজ্ঞতা আসলে কেমন লাগছে? আসলে আমি 2021 সালে একবার আসছিলাম এই বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরে, যখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন থেকেই যেদিন আমি আসি তখনই যেন এই প্রকৃতির মায়ায় পড়ে যাই। এত সবুজ সোনালী একটি ক্যাম্পাস, যেন তখন আরো বেশি সাজানো গুছানো ছিল, আরো বেশি মায়ায় আবদ্ধ হয়ে যায়। এবং আমি আমার পার্সোনাল ল্যাব থেকে এটা অনেকে পাগলামি বলতে পারে যে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই। রাজশাহীতে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু রাজশাহীতে তেমন একটা করতে পারি নাই। এবং দেন আমার বাড়ির পাশে যে বিশ্ববিদ্যালয়, হাজিরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওই জায়গায় আমার 251তম একটা সিরিয়াল আসে মার্কেটিং এ। আই হোপ ওই জায়গায় আমি একটা সিট পাইতাম, কিন্তু আমার সেই জায়গায় ভালো লাগে নাই। আমি ছুটে আসি উত্তরবঙ্গের সেরা বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে। আসে অনেক ভালো লাগছে, নিজেকে প্রাউড ফিল করতে পারছি যে উত্তরবঙ্গের একটা সেরা বিশ্ববিদ্যালয়ে আমার পড়ার সুযোগ হয়েছে। এবং এই জায়গার ভাই ব্রাদার এবং শিক্ষক মন্ডলী, সম্মানিত বড় ভাইরা অনেক আন্তরিক, যাদের সাথে কথা বলে অনেক ভালো লাগে, যাদের থেকে দিক নির্দেশনা নিয়ে অনেক ভালো লাগে। আশা করি তাদের দিক নির্দেশনা নিয়ে এবং শিক্ষকদের সাজানো গুছানো টিচিং পদ্ধতির মধ্যে দিয়ে আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো, এটাই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। অবশ্যই তোমাকে শুভকামনা। আমাদের নির্দিষ্ট যে গেস্টরা ছিল তার মধ্যে এবার সর্বশেষ আমরা বগুড়া থেকে আগত আমাদের শিক্ষার্থীর কাছ থেকে তার প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে জানবো। ধন্যবাদ ভাইয়া। আমি আসলে যেদিন ভর্তি হইতে আসি, আমার এর আগে কখনো রংপুরে আসা হয়নি। তবে আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি, ইউটিউবে দেখেছি। আমি জানতাম বেগম রোকেয়া নামে একটা ইউনিভার্সিটি আছে রংপুরে, কিন্তু কখনো আমার আসার সৌভাগ্যটা হয়নি। তারপরে যখন আমি জিএসটি তে চান্স পেয়ে যাই, আমি তখন চাচ্ছিলাম আমি উত্তরবঙ্গের একটা মেয়ে, আমি বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে পড়বো। ইভেন আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর, বিশেষ করে দেখা যায় যে বসন্তের সময় ক্যাম্পাস মনোমুগ্ধকর পরিবেশ থাকে। তখন প্রত্যেক বছরেই আমি নিউজে দেখতাম যে এই বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে নিউজ পোর্টাল আসছে, তারপরে নিউজ হচ্ছে ক্যাম্পাসটাকে নিয়ে। আমার তখন অনেক ইচ্ছে হতো যে আমি একবার যদি এখন যে একটু দেখতে পারতাম ক্যাম্পাসটাকে, কিন্তু আমি সেই সুযোগটা তখনও করতে পারিনি। তারপরে যখন আসলে আমি মার্কেটিং বিভাগে চান্স পাই, তখন আমি আমার বাবাকে সাথে করে নিয়ে আসি
ইভেন আমি তখন আমার বাবার সাথে ক্যাম্পাসটাকে উপভোগ করি। আমার তখন অনেক ভালো লাগতেছিল। আমার বাবা আসলে আমার সাথে কখনোই কোথাও যেতে পারেনি। আমি তখন বাবাকে বলতেছিলাম, বাবা দেখো আমি আসলে এই ক্যাম্পাসে আসতে চেয়েছিলাম, আর এখন দেখো আমি এই ক্যাম্পাসে স্টুডেন্ট হয়েই একদম চলে আসছি। ক্যাম্পাসটাকে আমার খুব ভালো লাগতেছে, আমি উত্তরবঙ্গে চলে আসছি, আমার প্রিয় ক্যাম্পাসে আসছি। তখন নিজের মধ্যে যে একটা আনন্দ বোধ হচ্ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আমার বাসাতে যেও অনেকবার করে বলতেছিলাম, আমি আসলে জানি না যে আমি কতবার সবাইকে গল্প করে শুনিয়েছি যে আমি ক্যাম্পাসে গেছিলাম, এটা আমার নিজের ক্যাম্পাস, যেটাকে আমি ঘুরে দেখতে চাইতাম, সেটা এখন আমার ক্যাম্পাস, আমি বলতে পারবো এটা আমার ক্যাম্পাস। বিশেষ করে ওরিয়েন্টেশন ছিল, ভাইয়ারা অনেক বেশি আন্তরিক ছিল, আপু ছিল, আমাদের জেলার আপু ভাইয়া ছিল, তাদের সঙ্গে পরিচিত হয়ে মনে হচ্ছিল যে হ্যাঁ আমাদের এলাকারও আপু ভাইয়া আছে যারা আমাদেরকে দিক নির্দেশনা দিবে ভালো কিছু করার জন্য। তারপরে আমরা যদি ভুল করি সেগুলো শুধরাই দিবে, লেখাপড়ায় অনেক হেল্প পাবো তাদের থেকে। বিশেষ তারপরে আসতেছে টিচারদের কথায়, টিচাররা অনেক বেশি আন্তরিক, আর ওনারা এত ভালোভাবে বুঝিয়েছিল। আজকে আমার প্রথম ক্লাস ছিল, তো ওনারা শুরুতেই এসে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিল আমরা কিভাবে ক্লাসে আসবো, তারপরে কিভাবে কথা বলতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, সবকিছুই শুরুতে একদম আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। আমরা ক্লাসে যদি বুঝতেও না পারতাম আমাদেরকে ধরে ধরে বোঝাচ্ছিল। ওনারা এতটাই আন্তরিক যে আমাদের মনে হচ্ছিল যে আমরা আসলে বাহিরে আসিনি, আমরা নিজেদের জায়গাতেই আছি, আমরা নিজেদের এলাকাতে আছি। আমাদের বাবা মার পরে যারা আমাকে অনেক ভালো করে বোঝাচ্ছে সেটা আমাদের শিক্ষক, তারপরে বড় ভাইয়া আপুরা তো আছে। সব মিলিয়ে আমার আসলে অনেক ভালো লাগছে। তারপরে লাইব্রেরি, আমার আসলে বই পড়তে অনেক ভালো লাগে। এখন আমি বলতে পারবো যে আমি এখন লাইব্রেরিতে বসে আমার ক্যাম্পাসে বই পড়ছি। সব মিলিয়ে আসলে আমার অনেক অনেক ভালো লাগছে, আমি ক্যাম্পাস অনেক এনজয় করছি। ধন্যবাদ তোমাদের তিনজনকেই। নতুনদের আগমনে ক্যাম্পাস আসলে উচ্ছ্বসিত। সচরাচর প্রথম কোনো ব্যাচ আসার পরে কয়েকদিন খুব উৎসব মুখর থাকে চারপাশে, ঠিক বসন্তের মতোই তোমরাও সেই বসন্তের ফুল। এখানে তোমরা যে আলাদা আলাদা বিভাগ পাইছো, কারো কি এমন আছে যে হচ্ছে আমি এইটা বিভাগে পড়তে চাইছি এই বিভাগে পাইছি এমন? জি ভাইয়া, যেমন হচ্ছে ভাইয়া আমার পজিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা পজিশন ছিল। আমাদের এই ইউনিটের জন্য যেহেতু ৮,০০০ সিট, সেক্ষেত্রে আমাদের তো অনেক জায়গায় চয়েস দেওয়ার সুযোগ ছিল, যেহেতু হচ্ছে ১৯টা বিশ্ববিদ্যালয়। আমাদের বাড়ির পাশে ছিল যেমন হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো ঠিক তেমনি অনেক বিশ্ববিদ্যালয় ছেড়েও এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ডিএসএম, ডিজিটাল সায়েন্স ম্যানেজমেন্ট সাবজেক্টটা পেয়ে নিজের জীবনটাকে ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করার জন্য একটা স্কলারশিপ নিয়ে যাতে ভালোভাবে আমার বিশ্ববিদ্যালয়কে বিশ্ব প্রাঙ্গণে তুলে ধরতে পারি, সেরকম একটা সূচনা করার জন্য প্রথম চয়েস হিসাবে আমি বেগম রোকেয়াতে এই সাবজেক্টে রেখেছিলাম। তোমাকে বলে রাখি, বিভাগের স্যার আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা প্রথম শ্রেণীর রিসার্চার হয় উনি তার মধ্যে একজন এবং সরকারি পদকপ্রাপ্ত। তোমার কি বিবিএ ফ্যাকাল্টিতে আসার ইচ্ছে ছিল? জি, আমার বিবিএ ফ্যাকাল্টিতে আসার ইচ্ছা ছিল। আমি প্রথম থেকে ভাবতাম যে আমি চাকরি বাকরিতে তেমন একটা এডিক্টেড না। আমার স্বপ্ন হইলো যে আমি বিজনেস ফ্যাকাল্টিতে আসে ব্যবসা সম্পর্কে জানবো এবং ইন ফিউচারে যেন আমি কিছু করতে পারি ব্যবসা নিয়ে, বা এমন একটা কাজ করতে পারি যেখানে আমি না শুধু, আমি আসলে আসি একটা পোর ভিলেজ থেকে, একবারে উত্তরবঙ্গের প্রান্তিক গ্রাম থেকে। সেই জায়গায় এখনো আমার গ্রামে অসংখ্য লোক কর্মহারা, যারা কাজ কাম নাই, তাদের ঠিকঠাক তারা কর্মজীবী হতে পারে নাই। আমি চাই আমার গ্রামে আমি একটা বিজনেস স্টার্ট করে ওই জায়গায় আমিও একটা কাজ পেয়ে যাব এবং সেই জায়গায় আরো কয়েকজন লোককে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি তাহলে নিজের লাকি ভাববো। এবার আমরা আমাদের নবাগত স্টুডেন্ট কাছ থেকে শুনবো ওদের অনুপ্রেরণার কথা। আমরা জানি যে এত বড় জার্নি পার করে আসতে আমাদের কারো না কারোর অনুপ্রেরণা লাগে। তো আমরা দেখা যাচ্ছে কেউ আমাদের পরিবারের মানুষকে বা প্রিয় মানুষকে, যে কোনো একজনের বা সিনিয়র কোনো ভাই ব্রাদার থাকে, বা আমাদের সেই স্কুল লাইফের কোনো শিক্ষক যিনি কিনা আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন। তো এক্ষেত্রে আমরা প্রথমেই জেনে নেব এক এক করে তাদের অনুপ্রেরণায় কে কে কাজ করছে। আমরা প্রথমেই ভাইয়ের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি আসলে আপনার অনুপ্রেরণার জায়গা কি ছিল? আসলে আমি সবাই যেমন মা বাবা ভাই বোন বা গ্রামের কোনো বড় ভাইদের থেকে অনুপ্রাণিত হয়, আমি তেমনটা হওয়ার সুযোগ পাইনি। আমি অনুপ্রাণিত হয়েছি আমার পার্শ্ববর্তী গ্রামের আমারই যে হাই স্কুল ছিল, হাই স্কুলের বড় ভাই থেকে। সন্দীপ ভাই, যাকে আমি অনেক মানি, সে এখন আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমার স্কুল থেকে সে ব্যতীত অন্য কেউ তার আগে আর পাবলিকিয়ান হয়নি। আমি একমাত্র পাবলিকিয়ান, অ্যান্ড দেন ওর বেচের দু একজন ছিল, ওরা পাবলিকিয়ান হয়েছে। ওই জায়গা থেকে স্বপ্ন ছিল যে
তারপরে যে স্মার্ট যুগ চলে আসলো, হাতে ফোন চলে আসলো, দেখতাম যে পাবলিকের বাসগুলোতে অনেক সুন্দরভাবে মানুষ যাতায়াত করতেছে, মানে একটা বিগ ফেসিলিটি পাচ্ছে, মানে তারা যে জীবনের প্রকৃত স্বাদটা তারাই মনে হয় অনুভব করে। তো ওই জায়গা থেকে নিজেকে ভাবতাম যদি আমি সেই জায়গায় তার পজিশনে থাকতে পারতাম, সেই জায়গা থেকে নিজেকে অনুপ্রাণিত করছি। এবং তারপরে যখন এডমিশন জার্নিতে আসি, আমার একজন অনলাইন টিচার ছিল, সম্রাট স্যার। উনি একদিন আমাদের বলতেছিল যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁচে যাই তখন যেন আলাদা একটা হাইপ কাজ করে, মনে হয় আমি সরকারের কোনো লোক, মানে আমার একটা পাওয়ার চলে আসে। তো ওই পাওয়ার থেকে একদিন উনি তার জীবনে একটা ব্যক্তিগত জীবনে একটা গল্প শোনাচ্ছিলেন। ওনার বাসটা যখন যাচ্ছিল তখন বাংলাদেশ র্যাবের যে একটা গাড়ি আছে, সরকারি গাড়িগুলো, বাংলাদেশ র্যাব পাওয়ারফুল একটা বাহিনী, তো ওদের গাড়িতে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর বাংলাদেশ র্যাব তাদেরকে কিছু বলতে পারে না, ওরা ভার্সিটির ছেলে পেলে, এই যে একটা পাওয়ার, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে পাওয়ার না, সেটা তাদের সম্মান, মানুষ তাদের সম্মান করে। এই যে এই সম্মানগুলো থেকে আসলে নিজের অনুপ্রেরণা আসে যে না, আমাকে ভালোভাবে পড়তে হবে, জানতে হবে এবং নিজের যে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে নিজেকে একটা পাবলিকান করার, এইটুকুই। ধন্যবাদ। আমরা এবার শুনে নেব আমাদের আরো এক অন্য স্টুডেন্টের কাছ থেকে, তার আসলে এই যে জায়গাতে আসার এই যে কঠিন একটা রাস্তার অনুপ্রেরণা কি হিসেবে কাজ করেছিল বা কে ছিল তারা। ভাইয়া, প্রথমে বলে নিতে চাচ্ছি যে আমার বাবা একজন পাবলিকান। আমার বাবা হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। আমার বাবা এখন গ্রামীণ ব্যাংকে একজন ম্যানেজার পদ হিসেবে চাকরি করতেছেন। তো প্রথমে মানে 2016 সালে যখন আমি পিএসসি দিতেছিলাম তখন বাবা আমাকে বলতেছিল যে বাবা, এখান থেকে তোমার জার্নিটা শুরু করতে হবে। তখন আমি যখন জিপিএ 5-এর পাশাপাশি ট্যালেন্টের ভিত্তিতে ওই কচুয়া উপজেলার ভিতরে সর্বপ্রথম স্থান অর্জন করি, তখন বাবার মুখের হাসিটা দেখে তখন ভাবতে পারছিলাম আসলে যে রেজাল্টের কতটা, মানে বাবা মা কতটা খুশি হন রেজাল্ট দেখে। এরপর আমার জিএসসি দেই, জিএসসির ভিতরেও জিপিএ 5 আলহামদুলিল্লাহ, এবং ট্যালেন্টের ভিত্তি পেয়েছি। এসএসসি দেই, এসএসসি তো জিপিএ 5 এবং আমাদের পুরো কুমিল্লা বোর্ডে আমি সম্ভবত 214তম স্থান অর্জন করছিলাম। এরপরে আমি আমাদের এখানে সেরা একটি বিদ্যাপীঠে ভর্তি হই। সেখান থেকে আমি এইচএসসিতে আপনার জিপিএ 5 পেয়ে ওইখানকার মানে ওই কলেজের সুনাম ধর্মটা বজায় রাখতে পেরেছিলাম। তো বাবা সবসময় বলতো যে বাবা, আসলে তুমি যতটুকু পথ মানে পার করে এসেছো আসলে অনেক ভালো করেছো, কিন্তু আসলে ভবিষ্যৎটা আরও সামনে। তুমি যেই পর্যায়ে আসছো, আমি এক পর্যায়ে সেই পর্যায়ে ছিলাম, কিন্তু পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়াটা আর এই রেজাল্টগুলো প্রায় সেম না। তখন আসলে বাবার কথাগুলোকে এতটা করি নাই। তারপর যখন আমি অ্যাডমিশন দেওয়ার জন্য আসি তখন আসলে বুঝি ওইটা ছিল আমার নিজের সাথে লড়াই, কিন্তু এখানে হইতেছে পুরো বিশ্বের সাথে, পুরো জাতির সাথে লড়াই। সেখানে লড়াই করে আজকে একটা পাবলিক ভার্সিটিতে আমি চান্স পেয়েছি, আমার বাবার থেকে বিভিন্ন অনুপ্রেরণা পেয়েছি, আলহামদুলিল্লাহ, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আমাদের আর একজন নবাগত ছাত্রের কাছে থেকে আমরা তার আসলে অনুপ্রেরণার জায়গা কি ছিল এটা শুনে আমরা মোটামুটিভাবে শেষ করে দেবো। আপনার আসলে এই জার্নিতে আপনি কিভাবে অনুপ্রাণিত হয়েছেন বা কেমনে ফেস করেছেন? ধন্যবাদ ভাইয়া। শুরুতেই বলতে চাই, আসলে আমার ছোটবেলা থেকেই তেমন কোনো বন্ধু ছিল না। আমার বন্ধু, আমার অভিভাবক সবই আমার বাবা ছিল। তো আমি ছোটবেলায় একবার বাবার সঙ্গে ঢাকা যাচ্ছিলাম। তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস অপর পাশ থেকে আসছিল। তখন আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম, বাবা এই বাসটা কেন অন্য বাসের থেকে আলাদা, সবাই কেন এই বাসটার দিকে তাকিয়ে আছে? তখন তো আর আমি পড়াশোনা করতাম না, একদমই ছোট ছিলাম। তখন বাবা আমাকে বলতেছে, এই বাসে চড়ে দেশ সেরা স্টুডেন্টরা যাচ্ছে, তুমি বড় হয়ে এদের মধ্যে একজন হবা। আমি তখন আসলে সেটার মানে বুঝতে পারিনি। ধীরে ধীরে যখন বড় হচ্ছিলাম তখন আমার এতটুকু মাথার মধ্যে ছিল যে বাবা আমাকে বলেছে দেশ সেরা স্টুডেন্টরা ওখানে যাচ্ছে, আর বাবা আমাকে বলেছে তুমি বড় হয়ে এরকম একজন হয়েও বা হতে পারো তুমি চাইলে। তো তখন আমি অতটুকুই মাথায় রেখেছিলাম। যখন ধীরে ধীরে বড় হচ্ছিলাম, তারপরে একটু একটু করে বুঝতে শিখলাম। তারপরে প্রাইমারি স্কুলেও আমি তেমন একটা জানতাম না ভার্সিটি সম্পর্কে। তারপরে যখন আমি হাই স্কুলে ভর্তি হই তখন আমার স্কুল থেকে সে তখন আমি ক্লাস 6-এ পড়ি। আর আমাদের স্কুল থেকে ওই বছরই একটা আপু ভার্সিটিতে চান্স পেয়েছিল। তখন ওই আপুকে ডেকে আমাদের স্কুলে নিয়ে এসে অনেক সম্মাননা দেওয়া হচ্ছিল, আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, যাতে আমরা তাদের আপুকে দেখে অনুপ্রাণিত হতে পারি যে আমরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। তখন আমার অনেক ভালো লেগেছিল যে আমাদের স্কুল থেকে একটা আপু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তখন ওই আপুর আগে আর কখনো কোনো আপু চান্স পায়নি। আমি আসলে গার্লস স্কুলে পড়তাম, তো
তো তখন আমার সেটা আরো অনেক ভালো লাগে। তারপরে বাসায় যেয়ে আবারও বাবাকে বলি, বাবা জানো আজকে আমাদের স্কুলে একটা আপু এসেছিল, আমাদের স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আপুটা আছে এখন রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তো তখন বাবাকে বলার পরে বাবা তখন বলতেছিল, তোমাকে যে আমি ছোটবেলায় বলেছিলাম জানো, তো তুমিও বড় হয়ে আবার এরকম হবে। তখন থেকেই আমার মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো। তারপরে এইচএসসি কমপ্লিট করার পরে অ্যাডমিশন জার্নি, তখন দেখা যাচ্ছিল যে যখন এক্সাম দিচ্ছিলাম কোথাও চান্স হচ্ছিল না, অনেক হতাশার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে আমি একজন পাবলিকিয়ান হতে চাই, বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, বলতে চাই আমার একটা ক্যাম্পাস আছে। তখন অনেক হতাশা কাজ করছিল। তারপরে যখন জিএসটি এক্সাম দিই, সেই দিন মনে মনে একটা স্থির করে নিয়েই এক্সাম হলের মধ্যে যাচ্ছিলাম যে আজকে আমি আমার একটা অবস্থান তৈরি করেই ফিরবো। তো আলহামদুলিল্লাহ এক্সাম দিই, তখন আমার জিএসটিতে পজিশন চলে আসে। তখন একটা স্বস্তি বোধ কাজ করে নিজের মধ্যে যে হ্যাঁ আমি একজন পাবলিকিয়ান হতে পারবো। তারপরে যখন আমার সুযোগ হয় যে আমার প্রিয় ক্যাম্পাসটা সেই ছোটবেলা থেকে দেখার, যেটা আমি সামনে থেকে কখনো দেখিনি, সেই ক্যাম্পাসটায় যখন পড়ার সুযোগ হয় তখন আমি অনেক আনন্দিত হই। আর এখন তো আমি একজন ক্যাম্পাসেরই সদস্য, সেটা ভেবে আরো অনেক ভালো লাগে। ধন্যবাদ তোমাদের আমাদের শোয়ে আসার জন্য। আমরা এতক্ষণ শুনতেছিলাম আমাদের 17তম ব্যাচের নবাগত ছাত্রছাত্রীদের ওদের এখানে আসার পেছনের যে অভিজ্ঞতা, ওদের অনুপ্রেরণা। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আমি আরমান সাকিব, পড়াশোনা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের 12তম ব্যাচ। এই যে আমাদের প্রোগ্রামটার ক্যামেরার পেছনের মানুষটা যে আছে আপনারা দেখতে পারবেন পরে, ও হচ্ছে আল শাহরিয়ার ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের 15তম আবর্তন। আল্লাহ হাফেজ।